কমে আমালাকার মধ্যে সবচাইতে বড় লিডার মস্তান যেটা, ওইটে লম্বা ছিল 3600 গজ। ওর নাম ঔজ ইবনে উনুক। আল্লাহ, এত বড় জুয়ান যদি কাইসে নিয়ে আসতো, পুরো থানা দড়িয়ে ওরে সুতি দিয়ে আরো জায়গা হতো না, থানা সদর টুকি। এইরকম বড় বড় বাঘা বাঘা জুয়ানকে সাথে লড়াই করতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সদল বলে গেছে। এখন যুদ্ধ যখন প্রস্তুতি নিচ্ছে, কওমে আমালাকার মধ্যে একজন বুজুর্গ ছিল, সে আবার মুসা আলাইহিস সালামের বংশে, যদিও আমালাকার, তবে মুসা আলাইহিস সালামের কাছে বায়াত, মুসা আলাইহিস সালামের মুরিদ, উনিও সহি মুসলমান। উনি আবার মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর কাছে যা দোয়া করতেন আল্লাহ সেই দোয়া কবুল করতেন। কোন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া কবুল হয় যার দোয়া। এই কওমে আমালাকা, ওই ভদ্রলোকের নাম হলো বালাম ইবনে বাউর। কি নাম? বালাম ইবনে। এই বালাম ইবনে বাউরাকে যে বলছে, হযরত মুসা নবী আমাদের সাথে লড়াই করতে আসতেছে, যদিও আপনিও মুসার দলভুক্ত, কিন্তু বংশীয় একটা মর্যাদা আছে। আজকে যদি মুসার সাথে আমাদের লড়াই হয়, আমরা যুদ্ধে জিততে পারবো না, আমরা মরে যাই গেলাম, আপনার বংশকে সমাজে লাঞ্ছিত হবে, তারা লজ্জিত হবে, তারা পরাস্ত হবে, ঠকে যাবে। এই বদনামটা আপনারও কিন্তু লাগবে খানিক। কাজেই আপনি আপনার আল্লাহর কাছে, আপনার রবের কাছে মুসার বিপক্ষে বদদোয়া করেন। বালাম ইবনে বাউরা কয়, আস্তাগফিরুল্লাহ, মুসা নবী, জালিলুল কদর নবী, কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলে, আমি তার নবী বলে স্বীকার করেছি, রাসূল বলে মেনে নিয়েছি। আমি তার বিপক্ষে কথা বললে আমার বিপদের শেষ থাকবে না, আমি পারবো না তার বিপক্ষে বদদোয়া করতে। এদিকে বালাম ইবনে বাউরা বদদোয়া করতে চাইছে না, ওদিকে তার উম্মতরা তারা বিরক্ত করতেছে, 3 দিন পর্যন্ত বিরক্ত করছে। লাস্টে উনি বলতেছেন, রাখো, আমি আমার ম্যাডামের সাথে একটু আলাপ করে নিই। ম্যাডামরা আবার হঠাৎ বুদ্ধির গুরু, যত বড় প্যাচ দেন চট করে দেখবেন যে কথা উল্টো ইয়া আপনারে আটকায় ফেলেছে, আপনারে দোষী বানায় ফেলেছে। মহিলারা যে হঠাৎ বুদ্ধির এত পেরে, আর তার বল। রাতের বেলা বালাম ইবনে বাউরার কাছে ওরা যখন চান্স পাই নাই, বালাম ইবনে বাউরার স্ত্রীর কাছে ব্রিফকেস ভরে টাকা, কয়েক ব্রিফকেস টাকা, ট্রাঙ্ক ভরে টাকা নিয়ে দিয়ে কয়, ম্যাডাম যে করি হোক হুজুরকে বায়াস করতেই হবে। কারণ ওনার স্ত্রী রাতের বেলা গলার পর্দে হাত দিয়ে, গলার তল দিয়ে হাত দিয়ে, মুহির সাথে মুখ মিশিয়ে কানে কানে কইতেছে, তুমি খালি একটু আল্লাহরে কবা যে মুসারে ঠগাই দাও। দেখো কি পরিমাণ মাল, তোমারই কেউ কোনোদিন দেয়? যদি মুসা অরিজিনাল নবী হয় তাহলে তোমার বদদোয়া কবুল হবে না, মুসা তাতে ঠকবে না, ফাঁকে আমরা মাল পেয়ে গেলাম। আর যদি মুসা অরিজিনাল নবী না হইয়া 2 নম্বর নবী হয়, দুকাবাজ হয়, তাহলে দুকাবাজের হাতের থেকে জাতি বাইচে গেল, ফাঁকে আমরা মাল পেয়ে গেলাম। এখানে তোমার বদদোয়া করতে তো কোনো খারাপের কিছু না। কি বুদ্ধি দিয়েছে চিন্তা করতে পারে। সব অফিসারকে ঘুষ খাওয়া শিখে তাকে বউরা রাতের বেলা শুয়েছে, পাম্প দেয়, তোমার চাকরি তো তুমি করতেছই, ফাও যেটুক করছো এটুকি কিছু পাবা না, এই সেইটুক হালাল করে দেয় বলতি ফতোয়া দিয়ে, চুলোর ভিটির মশলা। উনি এই কথা খুব খাইছে। বালাম ইবনে বাউরকে, ঠিকই তো, থ্যাংক ইউ, তুমি ভালো কথাই বলেছ। মাল ইনকামের একটা ব্যবস্থা হলো, পাশাপাশি এটা বাছাই হয়ে যাবে। উম্মতরা ডাক দিয়ে বলল, ঠিক আছে আমরা যাব, চলো যাই, দোয়া বদদোয়া হবে মুসার বিপক্ষে। তবে বালাম ইবনে বাউরা যেই খানকায় বসে বদদোয়া করে, ওইটা হলো ওই দেশের ভিতরে একটা পাহাড়ের নাম চিস্তান পাহাড়। ওই পাহাড়ের চূড়ায় বসে বালাম ইবনে বাউরা দোয়া বদদোয়া করে। সেই দিকে রওনা দেশে সদল বলে, ঘোড়ার পিঠে রওনা দেশে 3 বার ঘোড়া রাস্তায় বসে পড়ছে, চলে না, ঘোড়ায় যাবে না, ঘোড়ায় টের পাইছে ঘোড়ার মারে বাতাসেল হয়ে গেছে, যাবে না। লাস্টের বার যে ঘোড়া পা পর্যন্ত মাটির ভিতরে ডাইবা গেছে, এবার তারপরে ঘোড়ারে পিটান শুরু করছে, ঘোড়ার জবান খুলে গেছে। আল্লাহ পাক ঘোড়ারে জবান খুলে দেখায়, ঘোড়ায় জবাব দিছে, ও বালাম তুমি কোথায় যাচ্ছ? তুমি হালাকাতের দিকে, ধ্বংসের দিকে যাইতেছো। যদি বাঁচতে চাও ফিরে যাও, নইলে কিন্তু তোমার এহকাল পরকাল শেষ। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এহকাল পরকাল সব শেষ হয়ে যাবে। বালাম ইবনে বাউরা পয়সার লোভে, অর্থের লোভে, সাদা হাজাবাজ দিল বসুজাত
দিদা সুদ চুগরজা মাদগুনার পোষিদা সুদ। উদ্দেশ্য যখন সামনে এসে যায় যোগ্যতার কথা ভুলে যায়। উদ্দেশ্য এদিক তাকান, উদ্দেশ্য যখন সামনে এসে যায় যোগ্যতার কথা ভুলে যায়। যদি তাই না হবে তাহলে শিক্ষকে কেন ছাত্রীকে ধর্ষণ করবে, শিক্ষকে কেন ছাত্রীকে ধর্ষণ করবে? এটা যোগ্যতার কথা ভুলে গেছে উদ্দেশ্য সামনে আসার কারণে। এমন অ্যাক্সিডেন্ট দেশে আছে কি আছে না? আরো বহু নিয়ম আছে যেগুলো ভাষায় ব্যক্ত করা যায় না। এগুলো উদ্দেশ্য এসে গেলে সামনে যোগ্যতার কথা ভুলে যায়। বস্তা ভরে টাকা পাইলে ইমান থাকে না, সুন্দরী নারী সামনে আসলে ইমান থাকে না, মদ গাজায় আবা গাজায় ফেন্সিডিল আসলে তখন ওয়াজের কথা মনে থাকে না। এমন করে যত যা কিছু আছে অন্যায় করার সময় আখিরাতের কথা মনে থাকে না, যোগ্যতার কথা মনে থাকে না। তখন বানা ভেবে বাউরা বস্তা ছুটে যাবে, ফিরে গেলি বেশ যেতে হবে। তাই ঘোড়াকে সাইডে দেবার নিজে রওনা দেশে যাইয়া চিস্তান পাহাড়ের উপরে বৈশা বদদুয়া করতেছে। চিস্তান পাহাড়ের উপরে বৈশা বদদুয়ার জন্য ভাষা তৈরি করছে কি, আল্লাহ তুমি মুসারে ঠকাই দাও আর আমার কওমরে জিতাই দাও, এই তো হবে বদদুয়া। কিন্তু বলতে চাইছে ওই মুখ দিয়ে ভাষা পাল্টে উল্টো হয়ে যাচ্ছে। বলতেছে আল্লাহ মুসারে জিতাই দাও আমার কওমরে ঠকাই দাও। যুবক এসে গেলে বলে যাই জবানের মালিক কি বালাম ইবনে বাউরা না আল্লাহ? এই জবান দিয়ে কথা কি আমি বলি না আল্লাহ বলায়? যদি আমি বলতাম তাহলে জবান আরো প্রাণীর আছে তারাও কথা বলতো। গরুর জিব্বে 2 কেজি গোস্ত, ও কথা কয়ে ছাইলি ফেলাই দিত। হচ্ছে তো কথা কইয়েই পারতাম না অত বড় জিব্বে দিয়ে, ঠিক না? তাহলে গরুর জিব্বে দিয়ে ডাকলে হাম্বা হাম্বা শব্দ হয়, ছাগলের জিব্বে নাড়া দিলে ভেবা করে শব্দ হয়, আর এক প্রাণীর আওয়াজ দিলে আর এক রকম শব্দ হয়। আর আমার জবান জিব্বে নাড়া দিলে কি সুন্দর কথা হয়। এই কথা বলাই কে? আমার আল্লাহ কে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলেন আল্লামাহুল বায়ান। এ পড়েন না জীবনে একটা আয়াতলিও পড়েন আল্লামাহুল বায়ান। ভাষা শিখাইছে কে? কথা খুলে জবান খুলে দিচ্ছে কে? এই জবানের মালিক কে? ঠোঁট আর জিব্বে নাড়া দিলেই কথা হয়, দাঁত না থাকলেও কথা হয়। ঠোঁট আর জিব্বে থাকলেই কথা হয়। বুড়ো মানুষের দাঁত পড়ে যায় তারপরও কথা হয়, কিছু অস্পষ্ট হলেও কথা হয়। এই কথা জিব্বার ঠোঁট দিয়ে বলে। এই জন্য আল্লাহ খোঁটা দিয়ে বলেন আলাম নাজআল্লাহু আইনাইন। আমার দিক আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। এ যুবক তোর 2টা চক্ষুকে আমি দেই নাই? তোর 2টা চক্ষুকে আমি দিছি না তোর আব্বাই দেছে? নাকি তোর প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার দিয়েছে? নাকি তোর প্রেসিডেন্ট তোর এমপি দিয়েছে? না তোর উপজেলা চেয়ারম্যান দিয়েছে? নাকি তোর দাদা দাদি নানা নানি দিয়েছে? না তোর কোনো মেডিকেল বিজ্ঞানী দিয়েছে? তোর চক্ষু 2টো আমি দিয়েছি। কথা বলুন ঠিক কি ঠিক না? কাজেই চোখের সাথে তুই ফাজলামি করিস না। তোর চোখের পাওয়ার কিন্তু আমি কেড়ে নিয়ে যাব। চোখের পাওয়ার আমি কেড়ে নিয়ে যাব। চোখ দিয়ে কিছুই দেখতে পারবি না, চোখের পাওয়ার আমি কেড়ে নিয়ে যাব। তোর ঠোঁটার জিহ্বা আমি দিছি। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। তোর জিহ্বা ঠোঁট আমি দিয়েছি, তুই ইচ্ছা মতো ব্যবহার করিস না, পাঠার মতো কাজাইস না, জিহ্বাটা টেনে ছিঁড়ে বেলায় দেব। এই কাজাইস কে? বকাবকি করিস কেন? এমন ভাষা দেয় কেমন যেন জন্মের সময় মায়ের পেট দিয়ে বেরোনোর সময় মুহি করে নিবার হয়েছে, তাই জীবন ভরি ক্ষতি দেয়। এসছি আর ভালোই ক্ষতি বললাম না, আছে না নাই? জিব্বের টাইরে ছিঁড়ে বেলায় দেবে। বলার 10 বছর আগে প্যারালাইসিস হইয়া পড়ে খালি নালাবি আর কানবি, একটা কথাও ক্ষতি পারবি না। বলবা বুড়ো, সেদিনকে একটা চকমকে যুবক এসে হা করে আমার দিক তাকায় রয়েছে, আমাকে দোয়া চাচ্ছে। কোন মতে বহুত কষ্ট করে একটু বলছে, যা বুঝতে পারছি আমি ব্রেন স্ট্রোক করেছি। আমাদের সে বয়স কম, স্ট্রোক করতে বয়স লাগে, বয়স লাগে। হার্ট স্ট্রোক করতে বয়স লাগে, ব্রেন স্ট্রোক করতে বয়স লাগে না, জবান স্ট্রোক করতে বয়স লাগে না, চোখ স্ট্রোক করতে বয়স লাগে না, হাত পা পঙ্গু হইতে বয়স লাগে না। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। এ মহিলা, রাতের অন্ধকারে রাত 12টার পরে কার সাথে গল্প করিস? তুই তো মনে করিস দুনিয়ার কেউ শোনে না। আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোর 2 গায়ে ফেরেশতা দিয়েছি, গোয়েন্দা ফেরেশতা তোর পিছনে ক্যামেরা নিয়ে আছে, সিসি ক্যামেরা তোর সব দিক দিয়ে ফিট করা আছে। যা বলতেছিস আল্লাহর কুদরতি লৌহে মাহফুজে বিশাল সফটওয়্যারে সব কিছু ফোকাস মারতেছে, ফেরেশতার মাধ্যমে লিখতেছে, ক্যামেরা করে রাখতেছে। কোথায়?
কথায় আল্লাহ কয় ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সব গলায় ঝুলাই রাখতেছে, হাসরের মাঠে খুলে দিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। পড় পড়, দেখ আছে না নাই? ওরে কলেজের পিছনে বাথরুমের আড়ালে দুইজন দাঁড়ায় দাঁড়ায় কি গল্প করছো? সুরো হাতে আমাস্ক করো, হ্যাঁ আত্মা তো মুখস্থ ওই জায়গা যাই। কুয়াকাটা সর নাপাক করছিস তুরা, যাইস কেউ জায়গা ও জায়গাতে কি আরো গাড়িতে নামায় দেওয়ার পরে বাবার সিরা রান্ধে আর দুইজন বসে বসে তসবি টেপে। কি কোষ ওই জায়গা ফাঁকা জায়গা ফেরেস্তা নাই, পার্কের মধ্যে নাই, কলেজ বিশ্ববিদ্যালয় নাই, হোটেল হোস্টেলের মধ্যে নাই, চলে গেছে রুমের ভিতরে একা একা বৈশা বৈশা লেখো। বলো জবানকে একটু কন্ট্রোল করো। জবাব দেওয়া লাগবে কি লাগবে না? কথা কন লাগবে। জবানের মালিক আল্লাহ। বালাম ইবনে বাউরা যা বলতে চায় বলায় আল্লাহ আর একটা কন সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি আর চকাহি আকুডি মুর্দারা তো জানে বখশি জিন্দারা বে জাকুনি, মুর্দারা তো জানে বখশি জিন্দারা বে জাকুনি। সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। মরারে বাঁচাইতে পারে, তাজারে মারতে পারে, আরে কি পারে না? জবানকে যা বলবে আল্লাহ যা বলাবে তাই বলবে। ওরে আগুনের কোনো ক্ষমতা নাই। যদি আগুনে পুড়াইতে পারতো, আগুনেরই ক্ষমতা থাকতো, তাহলে নমরুদের আগুনে ইব্রাহিমকে পুড়াইতো। কথা কান ঠিক না? পানিতে যদি ডুবাইতে পারতো, তাহলে নীল নদের ভিতরে মুসা নবী বনি ইসরাইলরে ডুবাইতো। সেই নদী পার হয়ে গেল, পানিতে ডুবাইল না। আরে মাটির যদি ক্ষমতা থাকতো, তাহলে অনেকটা ডাবাই নিত। কেউ রে না ডাবাই আল্লাহ কারুনরে ডাবাই নিল। কথা কান ঠিক না? জবানের মালিক আল্লাহ। বালাম ইবনে বাউরা যখন উল্টো পাল্টা বলা শুরু করছে, এখন যারা ঘুষ দিয়েছে তারা যে ও হুজুর কি কথি আল্লাহ আবার কি কন? বললাম যে মুসারে ঠগায় দাও, আমাকে জিতে দাও, তুমি দিয়ে উল্টো করছো। বালাম ইবনে বাউরাকে আমি তো শুনতেছি কি করছি, তা তো আমি যা কইতে চাই তা তো হয় না, তা কি এরবো? তোরা যা দাবি করছে আমি তো তাই বলতে যাই, যতবার বলি হয়ে যায় আর একটা। কি করবো কি কর, কিন্তু উদ্দেশ্য তার ভালো না। উদ্দেশ্য তো মুসা নবীরে বদদুয়া করবে। এই উদ্দেশ্যে যখন জবান খুলছে, কুকুরের মতো জিহ্বা বের হয়ে গেছে, পরিপূর্ণ জিহ্বা, বরঞ্চ জিহ্বা আরো বড় হয়ে গেছে, মাটি পর্যন্ত চলে আসছে। জিহ্বা মুখের থেকে বের হইয়া মাটি পর্যন্ত, আর কথা বলতে পারে না। খুদার গজব শুরু হয়ে গেছে। বালাম ঘুষ খায়া বেঈমান হয়ে গেছে, বালাম ঘুষ খায়া বেঈমান হয়ে গেছে। এবার ওখান থেকে ফিরে আসছে, চলে আসছে। আইসা তাই বাড়ি আসার পরে আবার স্বাভাবিক হয়ে গেছে জিহ্বা। এবার তার উম্মতকে বলে মুসার সাথে আর মুসার আল্লাহর সাথে যখন পাল্লাবি না এইভাবে, ঠিক আছে আমার কাছে কৌশল জানা আছে। এবার বালাম ইবনে বাউরাকে বুদ্ধি দিচ্ছে আর এক মুরব্বী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুরব্বী। ওই মুরব্বীরে চেনেন, তার নাম কি? মিস্টার ইবলিস। কি নাম? এই খালি ইবলিস কয়টা? মিস্টার ইবলিস না হযরত মাওলানা ইবলিস, পীরে কামেল ইবলিস, মিস্টার ইবলিস। দুনিয়াটা খাইছে মিস্টারে। কথা কন না কা? সব জায়গা আমেরিকান মিস্টার, ইসরায়েলি মিস্টার, ইটালিয়ান মিস্টার, ফ্রান্সের মিস্টার, অস্ট্রেলিয়ার মিস্টার, লন্ডনের মিস্টার, ইংল্যান্ডের মিস্টার, সারা দুনিয়ার মিস্টার। দুনিয়াটা ফিরে বেলায় দিচ্ছে। স্বীকার করেন আর না করেন কিচ্ছু আসে যায় না। মিস্টার ইবলিস আর এক মিস্টার। ও যাইয়ে বালাম রে কয়েক ওভাবে হবে না নে। মুসা আলাইহিস সালামের উম্মতরা যে তাঁবুটা নাইছে না, এক এক সেনাবাহিনীর এক একটা গ্রুপ আছে, এক এক প্লাটুন আছে, প্লাটুন কমান্ডার যে আছে, ওর একটারে যদি অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে তাহলে বাম্পার তোমাদের ইনকাম শুরু হয়ে যাবে। কয় কি তাহলে কি করা যায়? তোমার কমের ভিতরে সুন্দরী মহিলা 70 জন সুন্দরী মহিলা যুবতী মেয়েদেরকে বের কইরা পূর্ণ কালার দিয়ে সাজাইয়া যত সাজ আছে ল্যাংটা করে ছাড়িয়ে দিবা ওনার সেনাবাহিনীদের ভিতরে। একটা মেয়ের সাথে যদি দুর্ঘটনা ঘটাইতে পারে তাহলে মুসা নবীর উম্মত পরাজিত হবে। এটা কি পারবা? নো প্রবলেম। ইংরেজিতে মশলা খায়, নো প্রবলেম, ডোন্ট মাইন্ড, নো কেয়ার। ইংরেজিতে এটা অবিলকুল সম্ভব। 70 জন সুন্দরী যুবতী মেয়েদেরকে ল্যাংটা করে উম্মতের মধ্যে ছাড়িয়ে দিছে। মুজাহিদরা কতদিন পর্যন্ত বউ বাচ্চা ছাড়া
ময়দানে অপেক্ষা করতেছে, লড়াই করবে। এই আজ না কাল করতে করতে দেরি হয়ে যাচ্ছে। স্ত্রীর থেকে কিছুদিন বিরতি থাকার কারণে প্রত্যেকের ভিতরে যৌন স্পৃহা খুব বেড়ে গেছে। এর ভিতরে সুন্দরী মহিলা ভিতর দিয়ে যখন ল্যাংটা হয়ে পাইচারি দিচ্ছে, মূসা আলাইহিস সালাম ডাক দেবে, এই জনগণ, আমার সেনাবাহিনী জায়েশ তাহায়ু, আরবিতে কয় জায়েশ তাহায়ু, সৈনিকরা প্রস্তুতি নাও। এই যে যেগুলো আছে সব শয়তানি ফিতনা, তোমরাই এগুলোকে দখল করবা। তোমরা যখন যুদ্ধে বিজয় লাভ করবা তখন এই মেয়েগুলো হবে গনিমতের মাল। যুদ্ধে বিজয়ী সম্পদরে কি কয়? গনিমতের মাল। সব মাল, হাতিয়ার, খাদ্য খোরাক, পোশাক আশাক, যা কিছু আছে সবগুলোরে মাল কয়। ওই মেয়েদেরও মাল কয়। সেই জায়গা থেকে অন্য মাল বাদ যায়, খালি মেয়ে গে ইদানিং মাল কয় শুরু হচ্ছে। এগুলো গনিমতের মাল হিসেবে ধরা পড়বে, তোকে মধ্যে ভাগ করে দিব, তোরাই ব্যবহার করবি। তবে যুদ্ধ বিজয়ের আগে একটা গায়ে হাত দিয়ে কিন্তু ধ্বংস হয়ে যাবি। মূসা আলাইহিস সালাম সতর্ক করে দিয়েছে। সব সেনাবাহিনী তাঁবুর ভিতরে যে দরজা আটকায় দিয়েছে, কিন্তু জমজম ইবনে সলুম একটা 70,000 সৈনিকের নেতা হলো জমজম ইবনে সলুম। ওর বাহিনী একদিক দিয়ে রয়েছে, এর মাথায় ওই জমজম ইবনে সলুম, ওর সামনে গেছে আবার 70 জনের মধ্যে সবচাইতে সুন্দরী যেটা, তার নাম কুসাই বিনতে সুর। এই কুসাই বিনতে সুর যখন জমজম ইবনে সলুমের সামনে ল্যাংটা হয়ে গেছে, ওর মাথা খারাপ হয়ে গেছে, একেবারে আশ্বিন কাতি বেঁচে কুত্তর মতো অন্য হয়ে গেছে। ওই ডেরে ধরিয়ে নিয়ে তাঁবুর মধ্যে বাঁধতে থুইয়া মূসা আলাইহিস সালামের কাছে অনুমতি নিতে, হুজুর অনুমতি দেন, নালি কিন্তু আমি আর পেটে উঠতেছি না। মূসা আলাইহিস সালাম কয়, বাবা তোর হাতে ধরি পায়ে ধরি, তুই আপাতত একটু থাম, যুদ্ধে জিততে পারলে ওইটাই তোর সাথে বিয়ে দেবো, বিয়ে লাগবে না এমনি পাবি। ও কয় না, সে কবে যুদ্ধে ছবি না জিতে কোয়া যায় না, আমি পারতেছি না। মূসা আলাইহিস সালাম অনুমতি দেই নাই, ওই টেরে নিয়ে যাইয়া জেনায় রত হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, জোরে কান আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। খোদার গজব শুরু হয়ে গেছে, পরীক্ষা শুরু হয়ে গেছে। এই জমজম ইবনে সুলুম একার নেতার কারণে, একটা মেয়ের সাথে অ্যাক্সিডেন্টের কারণে উনার গ্রুপে 70,000 সৈনিক মুহূর্তের ভিতরে বিভিন্ন রোগে আক্রান্ত হইয়া সব শুয়ে পড়ছে, বহু মারাও গেছে। খবর পাইয়া মূসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামের ছেলে একজন যাইয়া মূসা আলাইহিস সালামকে বলতেছে, চাচা যান, ঘটনায় ঘটে গেছে, কিন্তু সৈনিক সবই সাফ হয়ে যাবে। উনি কয়, তাড়াতাড়ি যাও, আমি যাওয়ার আগে বিচার করে দেওয়া চাই। ওই জেনায় রত অবস্থায় হারুন আলাইহিস সালামের ছেলে মুজাহিদ, উনিও সেনাবাহিনীর একজন সৈনিক, যাইয়া একে কবে দুটিরে দুই ভাগ করে ফেলেছে। বিচার যখন হয়ে গেছে, যে কয়জন এর আগে মরছিল তার সহযোগিতায় সবগুলোই গেছে, আর যে কয়জন ছিল পরবর্তীতে আল্লাহ তাআলা এই বালা তুলে নিয়ে গেছে, বাকিরা বেঁচে গেছে, সুস্থ হয়ে গেছে। একটুখান সুবহানাল্লাহ। তো বলতে চাইছি যে এই জন্য আমার বাতাস দেয়নি কেউ, গুরুই দিন, আমি আর মার্ডার হয়ে যাবেন, গান খালি বার্তা পেয়ে নিয়ে এই গলা বসছে শুধু একটু ফ্যানের বাতাসের কারণে। গামে যাই দেখে মোহাব্বত করে বাতাস দেয়, কিন্তু এই গামার ভিতর দিয়ে শান্তি আছে। ফান্তাবাদ কাঁচামরিচ দিয়ে খায়, কাঁচামরিচ ভাতের সাথে খাওয়ার উদ্দেশ্য কি? যাতে গালে জাল লাগে, এই জালের মধ্যে খাবে। তো এক কামড় খাইলেই তো জাল লাগা হয়ে গেছে, তাতেই কানতালা লাগিয়ে গেছে, সুশ্বাসে নাক দিয়ে চোখ দিয়ে পানি ভরতেছে। তাহলে আর তো চাবানো উচিত না, ফিরে নেলায় আবার কামড়ায়। কত তো জাল লাগা উদ্দেশ্য, তা তো লাগা হয়ে গেছে, তা ফিরে খাইছে। কয় প্রত্যেক সাবারিতে মজা হয়, জালের মধ্যে স্বাদ আলাদা, এই গামার মধ্যে মজা আলাদা। ওই বাতাস খালি বারে আমার সে মজা শেষ হয়ে যায়। নবী বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা, আমি আমার উম্মতের পুরুষদের থেকে আল্লাহর কাছে দোয়া কইরা হাজারো ফিতনার দরজা বন্ধ করে গেছি। আল্লাহ আমার পুরুষ উম্মতকে এই বিপদ থেকে বাঁচাও, এই বিপদ থেকে বাঁচাও, এই বিপদ থেকে বাঁচাও, গোটা উম্মতকে বাঁচাও, নারীদেরকে বাঁচাও, পুরুষদেরকে বাঁচাও। আমার হাজারো দোয়া আমার আল্লাহ কবুল করেছেন, কিন্তু একটা দোয়া আমি কবুল করাইতে পারি নাই, সেইটা হলো আমার উম্মতের পুরুষদের জন্য শ্রেষ্ঠতম বিপদ, শ্রেষ্ঠতম বিপদ সেইটা হলো নারী ফিতনা। এই ফিতনাটার দরজা আমি বন্ধ করতে পারি নাই। আমার উম্মতের জন্য যে ফিতনাগুলো রয়ে গেল কিয়ামত পর্যন্ত পুরুষকে ধ্বংস করার জন্য, তার মধ্যে অন্যতম 1 নম্বর ফিতনা হলো নারী ফিতনা। যখন পুরুষটা নারী ফিতনায় জড়ে যায়,
ওই জাল থেকে বেরোয়েছে বড় কঠিন, বহুত বড় কঠিন। ইদানিংকালে এমন হয়েছে, আমার নবীদের হাজার বছর আগে ভবিষ্যৎবাণী দিয়েছে, কিয়ামতের আগে তাকিল্লুর রিজাল ওয়া তাকসুরুন নিসা, পুরুষ কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। পুরুষ কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। বাড়তে বাড়তে নারী এত বেশি হবে, প্রত্যেক 50 জন নারীর মাথায় একজন করে পুরুষ থাকবে। এই একজন পুরুষ 50 জন নারীর পরিচালক হবে। মা থাকবে, খালা থাকবে, হুবু থাকবে, বোন থাকবে, মেয়ে থাকবে, দাদি থাকবে, নানি থাকবে, নাতনি থাকবে, পুতনি থাকবে, ইত্যাদি হইতে হইতে এক একজন পুরুষের জিম্মায় থাকবে 50 জন করে মহিলা। এই মহিলারা এত বড় উশৃঙ্খল হবে, পর্যাপ্ত পরিমাণ পুরুষ না পাওয়ার কারণে, জোড়ায় জোড়ায় পুরুষ না পাওয়ার কারণে বয়স হলে তো সকলেরই যৌন চাহিদা আসবে। ওই যৌন ক্ষুধা মিটানোর জন্য এক একজন পুরুষকে 50, 60, 100, 200 জন মহিলারা ধাওয়া করবে। পুরুষে ভয়তে, নারীদের ভয়তে যৌবনের মজা তো শেষ হয়ে গেছে। এখন আত্মরক্ষার জন্য, বাঁচার জন্য গাছে উঠে যাবে, নিচের দিক তাকায় দেখবে দলে দলে মহিলা একজন পুরুষের অপেক্ষায় বসে আছে। দলে দলে মহিলারা নিচেই থাকে, একজন পুরুষকে হাতছানি দিচ্ছে। ওই পুরুষটা ভয়তে গাছের পর বইচা পেশাব করে দেবে। ওই পেশাব যার যার গায়ে পড়বে, এক এক ফুটা নিয়ে খাবে। এমনও হবে যে এক এক ফুটা নিয়ে হাতে নিয়ে চেটে খেয়ে ফেলবে। ওতেই তার কিছুক্ষণের জন্য একটু স্বাদ আর আস্বাদ অনুভব করবে, আর তাতে অনেকের গর্ব তৈরি হয়ে যাবে। এমন একটা জামানা আসতেছে, এ কথা আরো ছোটবেলায় পড়তাম, সে সময় এত পরিমাণ মেয়ে দেখতাম না। আমাদের মা বোনরা, আমাদের মা চাচিরা, আমাদের দাদি নানিরা এক বাড়ি থেকে আর এক বাড়ি যাইতো মশারি টানাইয়া। কথা বলেন মুরব্বীরা, কি পরিমাণ পর্দা ছিল। এত ব্যবস্থা না থাকলেও নাড়ার বেড়া, ঘড়ির বেড়া, কলার ছুটা, কলার পাতা দিয়ে বেড়া দিয়ে আটকায় রাখতো। দিনের বেলা যাতায়াত ছিল না মহিলাদের, কোনো বাড়ি বেড়াইতে হলে রাতের বেলা যাইতো। নর্মাল কালা কাপড় দিয়া চাদর বানায়, বোরকা পইরা ছাতি মুড়ি দিয়ে যাইতো। আর এটা এখন বর্তমান প্রেক্ষাপট, বর্তমান পরিস্থিতি কি হয়েছে, পড়ুয়া মেয়েরা, শিক্ষিতা মেয়েরা, এটা বলে তাদের একটা ক্রেডিট, এটা একটা নিউ ফ্যাশন। বোরকা পরা বলে ফ্যাশনের খেলাফ, তাদের কাপড় চোপড় দিয়ে ঘিরে রাখা, এটা বলে তাদের স্বাধীনতার প্রতি পরিপন্থী। এতে স্বাধীনতা নষ্ট হয়, গর্ব হয়। মহিলারা একেবারে উলাঙ্গা হয়ে গেছে, ল্যাংটা হয়ে গেছে। পুরুষের মশালা হলো, পুরুষের মশালা হলো মানজাররা ইজারাহু বাতারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা। মানজাররা ইজারাহু বাতারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা মা আসফালা মিনাল কাবাইন ফাগুয়া ফিন্নার। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, পুরুষ আবার দিক, পুরুষের যদি প্যান্ট, পাজামা, লুঙ্গি, জুব্ব যদি টাকনু শুয়াইয়া পরে, টাকনুর নিচে যেটুক চলে যাবে ওইটুক জাহান্নামে যাবে। পুরুষের পোশাক হবে টাকনুর উপরে, আর মহিলাদের পোশাক কতটুকু হবে, চুলের আঘাত থেকে পায়ের তলা পর্যন্ত 14 জন ছাড়া আর কেউ দেখতে পারবে না। এই 14 জন মানে স্বামী শুধু সারা গা দেখতে পারবে। স্বামী, একজন স্বামী তার স্ত্রীর মাথা চুলের থেকে পায়ের তালু পর্যন্ত সারা শরীরকে নির্জনে নিয়ে দেখতে পারবে। এছাড়া এই যে 14 জনের সাথে বিয়ে হারাম, এই 14 জন দেখতে পারবে শুধু হাতের কবজি, মুখমণ্ডল আর পায়ের টাকনুর নিচের টুক। এর বেশি বাপেও দেখতে পারবে না, সাবালেক ছেলেতেও দেখতে পারবে না, শ্বশুরিও দেখতে পারবে না, মামা চাচাই তো ওই মেয়েটার পেট পিট দেখতে পারবে না, নিজের জামাই, মেয়ের জামাই, এই জামাইতে শাশুড়ির পেট পিট দেখতে পারবে না, নিজের ছেলে মায়ের রান দেখতে পারবে না। সাবালেক হওয়ার পরে বড় 10 বছরের পরে যায় মায়ের কোনো লজ্জারঙ্গ দেখতে পারবে না, মায়ের স্তন দেখতে পারবে না। ও দোস্ত, ওই 14 জন, যেই 14 শ্রেণীর পুরুষের সাথে বিয়ে হারাম, তারা শুধু মুখমণ্ডল দেখবে, মাথার চুলও দেখবে না, হাতের কবজি দেখবে, বাজু দেখবে না, পায়ের টাকনু দেখবে, নলা আর হাঁটু পর্যন্ত ছাকটা দেখবে না। এত পর্দায় রাখতে হবে নারীদের। সেখানে সম্পূর্ণ উল্টে গেছে। আমার যুবকরা প্যান্ট পরে, প্যান্টের নিচে দিয়ে ঢুকতে ঢুকতে স্যান্ডেলের নায়ের দিয়ে 1.5 হাত বার হয়ে গেছে। স্যান্ডেলের তল দিয়ে, গোলগুলোর তল দিয়ে যাইয়ে স্যান্ডেলের নায়ের দিয়ে প্যান্টের মারি খাচ্ছে। আবার ওদের যে ভাষার গিরিয়ে গুড়িয়ে একেবারে বেকায়দা পর্যন্ত ল্যাংটা, নাভির নিচে লোমজম সব বের করে দিয়ে মায়ের সামনে ঘরে, বোনের সামনে ঘরে, আরে মেয়ের সামনে ঘরে, শাশুড়ির সামনে ঘরে, চাষির সামনে ঘরে, দাদির সামনে ঘরে। লজ্জা কি তোর বিলকুল নেই? আল্লাহ নবী বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অন্যতম অঙ্গ। কারণ ইজা ফাতাকাল হায়া ফাফাল মাশিতা, লজ্জা থাকলে যা তা করা যায় না, লজ্জা যখন চলে যায় তখন যা খুশি করা যায়। কথা কোন ঠিক কি ঠিক না? বাড়ি থেকে বের হইছি, আমার একটু পেশাব বেশি, ঘন পেশাব হয়, ডায়াবেটিস না,
অন্য রোগও না, এমনি পানি বেশি খায়, পেশাব বেশি হয়। বাড়ির থেকে বের হয়েছি রাতের বেলা, ঈশার নামাজ পড়া রাস্তায় আসার ভিতরে বিজয় পাশা আসতে আসতে পেশাব আসছে। সারাটা রাস্তায় তো ফাঁকা, যে কোনো জায়গায় আমার নিজস্ব গাড়ি দাঁড় করে আমি সাইডে পেশাব করতে পারি, কিন্তু লজ্জাতে পেশাব করতে পারি নাই। বহুত কষ্ট করে চাপাইয়া আইসেই আগে ভিতরে ঢুইকা কই বাথরুম কোন জায়গা, যাইয়া ভিতরে পেশাব করি। আর আমি নিজে চোখে দেখছি ভাটিপাড়ার মোড়ে দেখি গোল হইয়া 4 জনে দাঁড়ায় পেশাব করতেছে জামাতে। 4 জন দাঁড়াইয়ে জামাতে পেশাব করতেছে, পাল্লা দিচ্ছে সিটাইয়া কে কার পা বুঝেতে পারে। গোল্ডেন এ প্লাস জিতে আয়, তোরে সোনার মেডেল দেওয়া হবে, জুতোর বাড়ি দেওয়া হবে। কথা বলেন। একজন পুরুষ আর একজন পুরুষের সতর দেখা হারাম, একজন পুরুষ আর একজন পুরুষের রান দেখা হারাম। রান বের করা যেমন কবিরা গুনাহ, রান দেখানো কবিরা গুনাহ। শরমগা বের করা কবিরা গুনাহ, শরমগা দেখাও আর একজনের শরমগা দেখাও কবিরা গুনাহ। নিজের পাছা বের করা কবিরা গুনাহ, আর একজনের পাছা দেখাও কবিরা গুনাহ। লজ্জার অঙ্গগুলো দেখো, এইটার কারণই হলো তোমার ভিতরে লজ্জা নাই। আল ঈমানু লিল ঈমানে বিদুআ সাবউনা শুবা। আল্লাহর নবী বলেন ঈমানের ৭৭টা শাখা, আর ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের ঈমানের ৭৭ শাখার 1 নম্বর পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর ঈমানের 1 নম্বর শাখা। আর শেষ শাখা হলো ওয়া ইমাতাতুল আযানিত তরিক ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিক। ৭৭টা শাখার ভিতরে ৭৭ নম্বর ছোট শাখা হলো কি বলা হয়, রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া। রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস এদিক, রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস যেটা সেটা ফেলে দেওয়া। এই জন্য আমি বলি গ্যাঞ্জাম ফাসাদ যেন বাধায় না। এই যে কলই সুমা, ফসলের সুমা, রাস্তায় যে পরিমাণ কলই নাড়ে, ফসল নাড়ে, বাইসাইকেলা লাগে, বাই ছাড়তে ছাড়তে যাওয়া লাগে, বেড়া লাগে, দমের নাড়ি উল্টো বাঁচতে পারো জায়গায়। ইদানিং ভ্যানে মোটর লাগাইছে, এক বোঝা বাই দিয়ে গেছে, উনি তো পিক আপ দিতেই তালে আছে, খেটখাট খেটখাট করে গিয়ার ফেল করতেছে। মোটরে কয় কাকা পাইনি উঠতেছি না, আমি ঠেলা দেবো। রাস্তায় যুবকরা, তোমরা যারা গ্রামের আইছো, আশপাশের শহরের মধ্যে তো এগুলো নাই, ওই সময় কলই ধরিয়ে ধরিয়ে চালিয়ে খালের মধ্যে ফেলাই দেবা। আমার গাড়ির নিচে প্রাইভেট কার তো তলে ডুয়ে গেছে, এমন ভাবে বেঁচাইছে টাইনিয়ে ছাড়াতে পারি না, আগুন ধরে যার কায়দা। এবার ইউটিউবে দেখছি এইভাবে ফসল পেঁচাইয়া আগুন ধরে গেছে প্রাইভেট কার। রাস্তার থেকে ফেলাই দেবেন, এই ফসল রাস্তায় রাখবেন না। গ্যাঞ্জাম খড়ি দিয়ে বাবাইতে রাস্তা পাইছে, রাস্তার পর খড়ি দিয়ে এমন ভাবে খড়ি নাড়ছে, চলারই রাস্তা নাই। সরকার তো রাস্তা বানায়, গ্রামের ভিতরে ছোট রাস্তা, কমপক্ষে একটা ভ্যান যাবে, 2 জন মানুষ আসতে আসতে ক্রসিং করতে পারবে, তাই না? মিনি হাইওয়ে এমন ছোট ছোট রাস্তা, যেমন কাশিয়ান থেকে বলমারি যে রাস্তাটা গেছে, এটা 2টা বাস 2টা ট্রাক, যে কোনো মাঝারি ধরনের 2টা গাড়ি ক্রসিং করতে পারে। সে জায়গা যদি খড়ি দিয়ে ভরিয়ে হয়, তাহলে একটা গাড়ি 2টা গাড়ি ক্রসিং করবে কিভাবে? অ্যাক্সিডেন্ট হয়, এগুলো হারাম, রাস্তাগুলো কষ্ট দিয়ে হারাম। 3 নম্বর যেটা বলতে চাইছি সেটা নিয়ে আমার আলোচনা। আল্লাহ নবী বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ, অন্যতম অঙ্গ। মহিলার যদি লজ্জা থাকতো, তাহলে মহিলা এভাবে বেহায়া বেশরম রাস্তাঘাটে সাইজে গুইজে যেতে পারে না। ওরা যেই জিনিস যত দামি, ওই জিনিসকে তত সংরক্ষণ করতে হয়। কথা বলেন ঠিক ঠিক না? যে জিনিস যত দামি, স্বর্ণ দামি, রাস্তাঘাটে বেলায় রাখা যায় না। স্বর্ণ দামি, রাস্তাঘাটে বেলায় রাখা যায় না। কুদাল, লোহা লক্কর, পাথর মাথর, এগুলোর তো দাম না। বাঙ্গাড়ি বুঙ্গুড়ি যেখানে সেখানে ফেলায় রাখা যায়। কাজেই দামি জিনিস মহিলারা তোমরা থাকবা ঘরের ভিতরে, রাস্তায় যাবেন। এখন তো হয়েছে রেস্টুরেন্ট, কি পরিমাণ রেস্টুরেন্ট, দামি দামি খানার আড্ডা। এ পাশে আছে আমাকে সম্পান, এ পাশে আছে আমাকে কাইফা, ও পাশে আছে আমাকে মোল্লা, কি কয় মোল্লা, আরো কত আছে, এই যে কাশিনীর ভিতরে কতগুলো। যাইয়ে আমরা পুরুষরা আল্লাহর ফজলে সিট পাই না, ডানা কাটা পরি, হুর গেল মানে ভরি গেছে। আমরা আপনারা পুরুষরাই মেয়েদেরকে নষ্ট করি। বাড়ি নিয়ে মিয়া ওইভাবে যদি রাস্তাঘাটের কিনা খাবারটা খাওয়ানোর একবার অভ্যাস করো, আর ভাত লাইন দেখাবে না, শুরু হয় কামাই করবে,
সন্ধ্যের পরে যাই ওখানে আড্ডা ফাড্ডা মেরে খাইয়ে দিয়ে বাড়ি যাবা। বিটিকে নামায় দেবেন, বাগানেতে মেহগুনি পাতা উড়ইয়া তাইতে জাল দিবা, 16 হাত নাড়া। সে নাড়া 16 হাত হবে কিরে, পানি নাই, নাড়াই বাবু নাড়া কাটিয়ে ভাত রাঁধতে হবে, চলার বাঁশ নিয়ে দেবেন, ভাড়িয়ে ভাড়িয়ে কাজ করবে। হুজুর লম্বা লম্বা বিটিরা তো যা রাগ হচ্ছে আমার কথা তো কোয়ার মতো না। কি হবে আমার কানে তো শুনতে পারতেছে না, আমার কো আমি ছেড়ে দিয়ে যাবো কইয়া, দেশটা খাইয়ে বেলায় দিল। আল্লাহ যে মাইয়ে বিয়ে দিয়ে আপনি মা বাপও সেই মাইয়ের পক্ষ নেয়। বিয়ে আমার মাইয়া কোনোদিন তাল ধুয়ে খাই নেই, তুমি যেন একটু দেহে শুনে রাইও। তা তোমার দ্বারা আমার বাড়ি নিশ্চিত কি তিনে গিয়ে তোমার এমন আল্লাদির দরকার না। আমার বাড়ি একটা গাই দোয়াতে হবে 8 কেজি দুধ, তা দোয়াতে হবে তোমার মাইয়ের। 200 হাঁস আছে, সকালবেলা শামুক কেটে খাওয়াতে হবে, পারলে আমার বাড়ি ভাটাইও। 100 মুরগি আছে, তাকে 3 বেলা খাবার দেওয়া লাগবে। আমার বাড়ি 1 বিঘে জায়গা উঠোন ছুটতে হবে, একটা পাতা ওজন উঠায় না। 16 জন মানুষ আমার সংসারে, বড় হাড়ি ভরে ভাত লাকড়ি দিয়ে রান্না করে ঘরে নিতে হবে। 2 সের ডাইল রান্না করা লাগে একা করতে, সব তোমার মাইয়ে করতে হবে। পাল্লি ফাটাও, নইলে রেস্টুরেন্টের ওই পাঙ্কু খানা খাওয়াতে আমি ওই আল্লাদে নীতি রাজি না। ও আল্লাদে আমার বাড়ি বহুত আছে, এই করতে পারেন না শ্বশুররা। সব এই কিনা খাবার, ইটা উডা স্যান্ডউইচ ম্যান্ডউইচ উডুস উডুস ফুডুস কাটা খাইয়ে সব ডায়াবেটিস করছে শীতে হুড়িতে। হাঁটুতি বল নাই, সোহে পাওয়ার নাই, দেখতে পারে না, 2 খাত উঠতে যে 3 খাত গুলোই ভুড়িয়ে যায় সিঁড়িতে। দেশটা জ্বলি আমার কান চালাবালা কৌজুরি এই করতে পারে না, কইয়ে করবো কি? এ সবগুলোর দোষ আমাকে পুরুষ গে। বউরা এসে ব্যবসায় বলে চলো যাই, শয়তানের দল সব পুরা অতি বউ নিয়ে ফিল্ডিং মারতে। তোর বউটারে আর একজনের বেটারা আর বেটারা দেয়, তোর লজ্জা করে না? গুড়া সাধারণ সাদাইয়ে বউটারে নিয়ে গেছিস, তোরে দেয় না, তোর বউরে দেয়। এই যে আশ্বিন কাতি মাসে দেখতো একটা কুত্তো আর একটা মহিলা কুত্তোর সাথে যখন সম্পর্ক হয়ে যায়, আর একটা পুরুষ কুত্তো ওই মহিলা কুত্তোটার দিক তাকাইলে এই পুরুষ কুত্তোটা ওরা কি ডাকিয়ে কজয় যেন আসেন একসাথে বসে খায়। ও পতাকা উচরে দাবর শুরু করে, শয়তান আমার বোধ দিক তাকায়, তুই চিনিস আমরা কাইছে নির্মস্থান, তোরে একেবারে বাঘ জাফা পারনি ছাড়বো। কুত্তটাই মানে না যে তার বোধ দিকে আর একটা কুত্তো তাকাবে। আর তুই কি করে তোর বউ নিয়ে এই সমস্ত প্যালেসে যাইস, এই সমস্ত রেস্টুরেন্টে যাইস, আর বেটারা তোর বোধ দিক তাকায়, লজ্জা শরম কিছু নাই? তুই হবে হায়া, তোর বউ হবে হায়া, আর তোর নামে লেখা হয়েছে দাইয়ুস। আল্লাহ নবী কা দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। কথা বলেন ঠিক কি ঠিক না? দাইয়ুস ভেস্তে যাবে না। কষ্ট হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে। দুস্থ যুবক তুই রেডি হ, আমাকে দেশে আর গাঁজাখোর সন্তানের দরকার নেই, যথেষ্ট গাঁজাখোর আছে, পর্যাপ্ত। কথা কন না, গাঁজাখোর যা লাগবে তার চেয়ে বেশি হয়ে গেছে না? লাগবে নি 2-1টা এবাখোর আর লাগবে, পাট বাগানের বাহিনী আর লাগবে, সব শেষ, সব পরিপূর্ণ, কুঠা পুরি ওভার হয়ে গেছে। আর ওগুলো দিস না, 2-1টা ওলি আল্লাহ দে, 2-1টা দামি সন্তান দে, ব্রিগেডিয়ার জেনারেল দে, পুলিশ অফিসার দে, সেনাবাহিনীর অফিসার দে, ডিসিএসপি দে, ডাক্তার ইঞ্জিনিয়ার দে, মুফতি মুহাদ্দিস দে, শামসুল হক ফরিদপুরি দে, আব্দুল মান্নান কাশির হুজুর দে, আব্দুর রাজ্জাক কাসেমি দে, এরকম কিছু নেক সন্তান দে। এই যদি তোর দিতে হয় তাহলে আগের থেকে তোর প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি আগের থেকে নিতে হবে। আমি ওই আগান বাগানে মাইয়ে বিয়ে করব না, আমি ওরকম ঘোড়া মার্কা মাইয়ে বিয়ে করব না। আমি বিয়ে করবো একটা আল্লাহ ওয়ালা মেয়ে, আমি বিয়ে করবো একটা পর্দানশীল মেয়া, আমি বিয়ে করবো একটা আল্লাহ ওয়ালি মেয়ে, একটা তাহাজ্জুদ গুজার মেয়ে বিয়ে করব। এই মেয়ে বিয়ে করলে তারপরেই তুমি প্রোটেকশন ভালো দিতে পারবা, নইলে তুমি কুয়ো কাটাইতে আইনিয়া তুমি খাল কাটা পয়দা দিবা, তাই সে বেশি দিতে পারবা না।